बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা বেসিক ইসলামের ব্রডার হেডিং অথবা ব্রডার সাবজেক্ট এর আন্ডারে বেসিক ইসলাম দিয়ে আমরা শুরু করছিলাম। আমাদের এটার নাম হচ্ছে বেসিক ইসলাম লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস, আমাদের এই সিরিজটার নাম। তো এখানে আমরা আসলে কয়েকটা বই একটার পর একটা করছি, যেটা আমাদের যখন প্রযোজ্য মনে হয়েছে আমরা সেটাকে যুক্ত করছি। বড় করে যেটা পড়লাম, গোটা বই যদি আপনি বলেন মোটামুটি ভাবে, পুরাটা না হইলেও ধরেন মানে বই তো আর ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড ফর ওয়ার্ড উচ্চারণ করি নি আমরা, কিন্তু একটা বইকে ধরে যদি বলেন তাহলে আমরা একটা বই ইসলামিক বিলিফস বইটা মেইনলি পড়ছি, আর বাকি অনেক কিছু আমরা অ্যাজ ইট গোজ যুক্ত করছি। প্রথম দিকেও করছি, পরের দিকেও করছি। তো এখন আমরা চিন্তা করতেছি যে আরো কিছু বিষয়ে আলোচনা করব যেগুলাতে আমাদের দিনের একেবারে মৌলিক আন্ডারস্ট্যান্ডিং, অথচ যেগুলা নিয়ে আলাদা করে আলোচনা করা হয় না বা আলাদা করে পড়াশোনা করা হয় না, বা আমাদের মতো লেমেন যারা ইংরেজি শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়ছি বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আসছি, বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি এই সমস্ত ডিসিপ্লিনে যাদের পড়াশোনা, যারা বয়সকালে অথবা একটা সময় পরে জীবনে একটা অনেক দূর আগায় গিয়ে তারপরে দিনের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছে এবং তারপরে দিন শিখতে শুরু করছি, তাদের হয়তো অনেক সময় এই সমস্ত জিনিসগুলোর স্কোপ হয় না, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়াশোনা করার বা এইসব নিয়ে ভাবার স্কোপ হয় না, বা জানারও স্কোপ হয় না। সবসময় খুব শর্টকাট নাই জানার। আমরা দেখি যে আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করেন, যেটা মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে যে এটা তো নিজে একটু দেখলেই পারতো, কিন্তু নিজে দেখাটা হয়তো আমরা এগুলোর সাথে অনেকদিন যুক্ত আছি দেখে আমাদের জন্য কিছুটা সহজ, কিন্তু একজন হঠাৎ করে একদম আউট অফ দ্য ব্লু একটা মানে খুব এই বিষয় নিয়ে মানে অপ্রচলিত বিষয় নিয়ে খুঁজে বের করবেন কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং কি, এটা অত সহজ না। তো সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ব্যাপার পড়ব, সেটা হচ্ছে যে তাকলিদ হচ্ছে সোজা বাংলায় বললে অন্ধ অনুসরণ। এটা নিয়ে আমি প্রোগ্রাম করছি বা অন্য ফোরামে কথা বলছি, যদি কেউ দেখে থাকেন তার কাছে এটা বোরিং লাগবে এই দেখে বা শুনে থাকেন এই আলোচনাটা। কিন্তু যেহেতু এখানে অনেকেই অপরিচিত বা অর্ধপরিচিত বা নতুন, আমি বুঝতেছি যারা এইসব লাইনে আগে চলাফেরা করেন না, সেরকম বেশ কিছু মানুষ আসছেন সত্য সন্ধানীতে, অথবা আমাদের মেয়েরা যেটা চালান কন্যা যায় জননী, ওইটাতেও আসেন। সুতরাং এটা হয়তো কাজে লাগবে। তাকলিদ কথাটা মানে হচ্ছে অন্ধ অনুসরণ। এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। যেমন ধরেন যারা তাকলিদ করেন মূলত সনাতন অথবা ট্র্যাডিশনাল ইসলাম, যদি আমরা বলি ট্র্যাডিশনালিস্ট বলি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওরা যারা ইসলামের শত্রু অথবা ইসলামকে ডিকনস্ট্রাক্ট করতে চায়, তারা ইসলামকে মানে বড় মানে বড় ডিভিশন করে যখন, বা বড়ভাবে বা ঢালাওভাবে তিনটা ভাগে ভাগ করে। একখানে তারা বলে ট্র্যাডিশনালিস্ট, আরেকটা বলে আপনার মডার্নিস্ট বা রিফর্মিস্ট, আরেকটা বলে ফান্ডামেন্টালিস্ট। তিনটা ভাগে ভাগ করে তারা। সেটা আমরা আরেকদিন কোন এক সময় আপনাদেরও জানা উচিত, সেটা আমরা ইনশাল্লাহ একটা পেপার ধরে পড়বো পরে। কিন্তু আপাতত যেটুকু বলতেছি, ট্র্যাডিশনালিস্টকে তারা সেফ মনে করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পলিটিক্যাল অ্যানালিস্ট যারা অথবা যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা মনে করে ট্র্যাডিশনালিস্টরা সেফার। কেন? ট্র্যাডিশনালিস্টরা কোনো ভেঞ্চারে যাইতে চায় না, কোনো প্রশ্ন করে না, তারা তাদের বাপদাদের কাছে যা পাইছে সেটাকেই অনুসরণ করতে থাকে, এবং তাদের শুধুমাত্র ইবাদত বা ঘরের ভিতরে বা নিজের গণ্ডির ভিতরে পার্সোনাল লেভেলে বা দুনিয়ার অন্য কোনো ব্যাপারে তারা কনসার্ন না, ইবাদত বা এইসব করে। তাদের এই ট্র্যাডিশনালিস্টের ডেফিনেশনে পড়বে, ধরেন আমাদের দেশের সুফিরা পড়বে, যারা মাজারে যায় তারা পড়বে, যারা
যারা পীরের মুরিদ হয় তারা পড়বে, তবলিগ জামাতও হয়তো পড়বে তাদের সেটার ভিতরে, কারণ তবলিগ জামাতও তাদের মুরব্বীদের খুব ভ্যালু করে এবং মুরব্বীদের ফ্রেমওয়ার্কের বাইরে তারা যাইতে চায় না, কোনো প্রশ্ন করতে চায় না, বা এই ধরনের আছে তাদের ভিতরে, আদব আছে বা অনুসরণ করার একটা টেন্ডেন্সি আছে। এখন এদেরকে তারা মোটামুটিভাবে সেফ মনে করে, বা এদেরকে মনে করে যে এদের নিয়ে অত চিন্তার কিছু নেই, বরং এদেরকে প্রমোট করতে চায়। আমি যেখান থেকে কথাগুলো বলতেছি, এটা র্যান্ড কর্পোরেশন একটা পেপার আছে, র্যান্ড কর্পোরেশন একটা থিঙ্ক ট্যাঙ্ক, যারা ইসলামের বিরুদ্ধে, বা বিরুদ্ধে বলবো কিনা জানি না, মানে মুসলিমদের বা ইসলামকে কি করে কন্টেইন করা যায়, আবদ্ধ করা যায় বা সীমিত রাখা যায়, যেন এর রিয়েল শিক্ষা অথবা ইসলাম এককালে যা ছিল সেটাতে ফিরে যাওয়ার প্রচেষ্টাটা যেন মানুষ না করে, বরং যা আছে এটাকে নিয়েই একটা ইবাদতের ভিতর এবং পার্সোনাল বা কি বলবো, মানে ইউরোপে আমেরিকায় তারা তাদের দিনকে যে পজিশনে নিয়ে গেছে, যে দিন থাকবে চার্চের ভিতরে যত ইচ্ছা সভা করো, সমিতি করো বা উপাসনা করো, কনফেশন করো, অনুষ্ঠান করো, কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে কিছু নিয়ে কথা বলতে যায় না। এটা ওই জায়গাতে নিয়ে যেতে পারে বা ওই জায়গাতে যেন কন্টেন করতে পারে ইসলামকে, এই নিয়ে যারা গবেষণা করে তাদের রিকমেন্ডেশন হচ্ছে এটা, যে ট্র্যাডিশনাল ইসলাম যেটা সেটাকে প্রমোট করা, সেটাকে করা। তো এই ট্র্যাডিশনাল ইসলাম বলতে যে অংশ, যে বিভাগটা বা যেই ইটা বললাম, যে গোষ্ঠীটা অথবা যে সমষ্টিটা আমি বললাম, তাদের ভিতরেই দেখবেন যে আপনি যে তাকলিদ কথাটা হয়তো খুব প্রচলিত, বা তাকলিদ কথাটাকে তারা খুব ভ্যালু করেন, বা তাকলিদ ব্যাপারটাকে ভ্যালু করেন, বা মনে করেন এটাই হচ্ছে দিন শিখার বা দিন পালন করার শুদ্ধ এবং এফেক্টিভ বা একমাত্র উপায়। মুরব্বী যেটা বলবেন এটা প্রশ্ন করা যাবে না। কালকে একজন বলতেছিল যে কোরআন শিখতে চাইছিল কারো কাছে, উনি নতুন আসছে দিনের পথে, ড্রাগ এডিক্ট ছিল, আমার সাথে একটু বসে পরামর্শ করতেছিল, আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে, অনেকদিন দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে বা করে। তো উনি কোরআন শিখতে চাচ্ছিল একজন কারো কাছে, তো যেই ওস্তাদের কাছে গেছে উনি বলছে যে তাদের যে ট্র্যাডিশন বা তাদের ওস্তাদদের যে সিলসিলা, কোনো প্রশ্ন করা যাবে না ওস্তাদকে, ওস্তাদ যেটা বলবেন সেটা একদম মানে বিনা বাক্য ব্যয়ে ফলো করতে হবে, এবং সেই মতো করে করলে তবে তাকে শিক্ষিত করে তোলা যাবে। আর উনি যদি প্রশ্ন করেন বা উনি যদি দলিল চান বা করেন, তাইলে সমস্যা, তাইলে ওনাকে মানে উনি শিক্ষা দিতে পারবেন না, এই ধরনের একটা কথা বলছেন। তো এটা কোনো ট্র্যাডিশনে আছে, এখনো নাই যে আমি সেটা বলতেছি না, কোনো ট্র্যাডিশন না, মানে আমাদের দেশে যাদের আমরা ট্র্যাডিশনাল বলতেছি তাদের ভিতর আছে, এবং এটাকে তাকলিদ বলা হয়, অন্ধ অনুসরণ বা অনুকরণ। এটা অবশ্যই অপছন্দনীয় একটা জিনিস। মানে কোন সেন্সে অপছন্দনীয় জিনিস? যদি গিভেন এ চয়েস যে একজন মানুষ তাকলিদ করতে পারে, কারণ অন্ধ অনুসরণ করতে পারে, অথবা নিজে পড়াশোনা করতে পারে, যে জানে তার কাছে যাইতে পারে, নতুন নতুন দলিল, নতুন বলতে গেলে নতুন করে নিজে চেষ্টা করে দলিল সংগ্রহ করতে পারে, বা নিজের একটা গবেষণা করতে পারে। অফকোর্স কারো আন্ডারে বা কারো দিক নির্দেশনা বা কাউকে তো টিচার মানতেই হবে, বা টিচারের থাকবে, দিক নির্দেশনা থাকবে, কিন্তু নিজেই একটা জ্ঞান অর্জনের চেষ্টা করতে পারে। এই ট্রেন্ডটা যদি আমরা একদিকে ধরি, আরেকদিকে ধরি যে প্রতিটি জিনিস আমরা একজন ওস্তাদের কাছে যাব, বা একজন মুরব্বীর কাছে যাব, বা একজন আমিরের কাছে যাব, বা একজন পীরের কাছে যাব, প্রতিটি জিনিস তাকে জিজ্ঞেস করবো, সে যেটা বলবে সেটাই শিরোধার্য বা সেটাই কারেক্ট বা সেটাই অনুসরণীয় বা করণীয়। এই দুইটার ভিতরে ডেফিনেটলি ইসলাম প্রথমটা, অর্থাৎ জ্ঞান অর্জন করার যে ব্যাপারটা, এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনার কোরআনের প্রথম ওয়ার্ডই হচ্ছে, নাজিল করা প্রথম ওয়ার্ডই হচ্ছে ইকরা। এইখান থেকেই মানে অনওয়ার্ড আপনি পড়াশোনা করলে দেখবেন যে জ্ঞানের চর্চা, জ্ঞান অর্জন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা, কোরআন পড়া, কোরআন শিখা, কোরআন শেখানো, এবং বা এটা নিয়ে কন্টেমপ্লেট করা, এই জিনিসগুলো সবসময় ইসলাম অ্যাপ্রিসিয়েট করছে। এবং উল্টাটা যেটা, যে অন্ধ অনুকরণ, সেটা ইসলাম একজন ব্যক্তি ছাড়া আর বাকি কারো বেলায় সেটাকে স্যাংশন করে নাই, বা সেটাকে করে নাই, কি বলে, সেটাকে অনুমোদন দেয় নাই। একজন ছাড়া মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো ব্যাপারে
অন্ধ অনুকরণ যেটা, এটাকে ইসলাম কখনো অ্যাপ্রিসিয়েট করে নাই বা ইসলাম বলে না। একজন ব্যক্তির বেলায় শুধু এটা খাটবে যে আপনি বোঝেন বা না বোঝেন, আপনি যদি রিয়েলি অনুধাবন করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কোনো একটা ব্যাপার বলছেন এবং এটা যদি আপনি রিয়েলি কনভিন্সড হন, আপনি অন্ধভাবে সেটা করতে পারেন। এটা আমরা সাহাবীদের লাইফেও দেখছি বা এখনো দেখি আমরা, মানে অনেক জিনিসই বা অনেক ব্যাপারই হয়তো আপনি তার উইজডমটা জানেন না বা বুঝবেন না, কিন্তু উনি বলছেন সেটাই সেটাই দলিল, সেটাই করবেন, আপনি সেটাই করার কথা। দিনের ব্যাপারে অফকোর্স বলতেছি, এখানে আবার একটু ছোট্ট বলার আছে যে দিন এবং দুনিয়ার ব্যাপারে একটু তফাৎ করতে হবে, মানে মুআমালাতের ব্যাপারগুলোকে আলাদা করতে হবে একটু। এটা তার জীবদ্দশায় আমরা দেখছি যে মুআমালাতের ব্যাপারগুলোতে উনিও চান নাই অন্ধ অনুগত্য বা তার কথাটাই সবসময় সবাই শিরোধার্য হবে এটা চান নাই, বা সাহাবীরাও সেই আন্ডারস্ট্যান্ডিং এ ছিলেন না। এখানে আমরা দুইটা ঘটনা আমরা বলতে পারি। এক নাম্বারটা হচ্ছে যে আপনার এই যে খেজুরের পলিনেশন, যেটা মানে কৃত্রিমভাবে খেজুরের ওই পলিনেশন বা কি বলবো এটাকে, খেজুরের বংশবৃদ্ধির যে ব্যাপারটা কৃত্রিমভাবে করতেন মদিনার যারা খেজুর বাগানের মালিক ছিলেন বা খেজুরের কাজ যারা করতেন খেজুর বাগানে, তারা করতেন কৃত্রিমভাবে নিষিক্তকরণ, যদি বলি আমরা ফুলের নিষিক্তকরণ, সেটা থেকে ফল হওয়ার ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে জিজ্ঞেস করলেন জিনিসটা, বা এমনভাবে বললেন যে মনে হলো যে এটা উনি চাচ্ছেন না যে এটা 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 করুক ওরা, বা এটা ওনারা করুন। তো ওনারা এক বছর বা একটা সিজনে এটা করেন নাই। না করার পরে দেখছেন যে ফসলটা তেমন ভালো হয় নাই বা ফলনটা তত ভালো হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ব্যাপারটা নিয়ে আসছেন, তখন উনি বলছেন যে এটা তো একটা মুআমালাতের ব্যাপার, দুনিয়ার ব্যাপার, এটা তো তোমরা যেটা তোমার যদি যে এক্সপিরিয়েন্স আছে আমার সেটা নাই। আমি এটা তোমাদের জন্য, আমার কথাটা তোমাদের জন্য শিরোধার্য না, বা আমি যেটা বলছি আমি জাস্ট একটা লেমেন পয়েন্ট অফ ভিউতে বলছি যে জানে, মানে আমার তো এই সম্বন্ধে জ্ঞান নাই, এক্সপিরিয়েন্স নেই, সেখান থেকে বলছি, কারণ আমাদের এখানে এইভাবে এটা করা হয় না, বা আমাদের এখানে এরকম খেজুরের নাই, চাষ নাই, বা খেজুরের ফলন এরকম হয় না। সো আমি সেই পয়েন্ট অফ ভিউতে বলছি। তোমরা যদি মনে করছো যে, বা তোমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এটা ভালো, তোমাদের সেটাই করা উচিত ছিল। এরপরে তারা আবার ওটাতে ফিরে গেছেন আগের প্র্যাকটিসটাতে। তো এই ব্যাপারটাতে বোঝা যায় যে মুআমালাত বা দুনিয়ার ব্যাপার যেগুলা, মানে এম্পেরিক্যাল বা প্র্যাগমেটিক যেগুলি যদি আমরা বলি, যে সুবিধা যেগুলাতে কারিগরি ব্যাপার বা কৃষির একটা কোনো একটা ট্রিক বা কোনো একটা কৃষির একটা জ্ঞান বা একটা একটা কি বলবো প্রযুক্তি যদি বলি, তো সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একটা মন্তব্য করেও থাকেন বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা শিরোধার জন্য আমাদের জন্য। কিন্তু ওয়াহী ভিত্তিক যেটা হবে, দিনের ব্যাপার যেটা, সেটা আমরা বুঝি বা না বুঝি, সেটা আমাদের জন্য শিরোধার্য। এখানে বুঝতে হবে, এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। একটা ঘটনা বললাম, এটা আরেকটা ঘটনা ওই ফেমাস বারিরার ঘটনাটা, যে একজন কৃতদাসী, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ আজাদ করে দেওয়ার পরে, যখন আজাদ করে দিলেন, তো একজন কৃতদাসী যখন আজাদ হয়ে যান, তখন তার আর অব্লিগেশন থাকে না যে তার কৃতদাস হাজবেন্ডের সাথেই তাকে ঘর করতে হবে, সেটা থাকে না। ওনার চয়েস থাকে যে উনি মুক্ত হয়ে গিয়ে নতুন বিয়ে করতে পারেন বা একজন মুক্ত মানুষকে বিয়ে করতে পারেন। তো ওই বাড়ির হাজবেন্ডের নাম ছিল মুগীস, এবং মুগীস তাকে খুব ভালোবাসতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ও যেন আমাকে ছেড়ে না দেয়, মানে ওয়াইফ যেন তাকে ছেড়ে না দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন বাড়িরাকে, তখন বাড়িরা জানতে চাইছেন যে আপনি কি আমাকে আদেশ করতেছেন নাকি রিকমেন্ড করতেছেন, সুপারিশ করতেছেন। মিনিং উনি ডিফারেন্সিয়েট করতে চাইছেন যে এটা কি ওয়াহী ভিত্তিক কোনো অর্ডার, নবী হিসাবে অর্ডার করতেছেন, নাকি জাস্ট একজন গণ্যমান্য মানুষ আরেকজনের জন্য একটা সুপারিশ করতেছেন, সেরকম ব্যাপার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আমি সুপারিশ করতেছি, এটা অর্ডার না। তখন বাড়িরা বলছেন যে আমার মুগিসকে দরকার নেই। অর্থাৎ তখন উনি বুঝছেন যে এটা তার সুবিধার জন্য, এটা থেকে মানতে হবে এমন কোনো কথা না। মানে একটা জাস্ট সুপারিশ, চাইলে উনি মানতেও পারেন, নাও মানতে পারেন, এটা কোনো গুনাহ নাই যদি উনি না মানেন তার কথা। এবং উনি বলছেন যে আমার মুগিসকে কোনো দরকার নেই। তো এই ব্যাপারটা খুব শিক্ষণীয় ব্যাপার। এই দুইটা ঘটনা যেটা বললাম, এতে বোঝা যাচ্ছে কি যে মুআমালাতের ব্যাপারগুলোতে এটা আসতেছে না, বাট দিনিয়াত যেটা বা ইসলামী বা দিনের ব্যাপার বা রিলিজিয়নের ব্যাপার যেটা, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন একটা কথা বাইর হবে, সেটা আমাদের জন্য শিরোধার্য। অর্থাৎ এইখানে অন্ধ অনুকরণ করতে পারেন, আপনি না বুঝেও করতে পারেন, বা করতে পারেন বলে না, করবেন আপনি না বুঝেও। আপনি যদি জেনে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, তাহলে আপনার বোঝার দরকার নেই, আপনি অন্ধ অনুকরণ করবেন তাকে। এবং এই একজন মানুষের বেলায় আপনাকে অন্ধ অনুকরণ করতে পারমিশনও দেওয়া হয়েছে এবং অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে। যদি আপনি করেন তাহলে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, সোজা কথা।
তো এটা মানে জানার ব্যাপার। এই জায়গাতে যেটা উনি ছাড়া আর কারো ব্যাপারে বাধ্য না হইলে অন্ধ অনুকরণ করতে আমাদের অ্যাপ্রিসিয়েট করা হয় না, অথবা আমাদেরকে বাধ্য না হইলে, বললাম কথাটা, একটু কথাতে যাবো, এক্সপ্লেন করবো কথাটা পরে। তো শখ করে আর কি কারো অন্ধ অনুকরণ করতে আমাদের বলা হয় না, বা সেটা অ্যাপ্রিসিয়েবল না। ইসলাম চায় যে আপনি জ্ঞান অর্জন করেন, আপনি শিখেন, কিছু না বুঝলে সেটা যে বুঝে যে জানে তার কাছে যাবেন। কিন্তু কোনো একজন মানুষকে অন্ধভাবে, উনি যা বললেন সেটা অলওয়েজ ছিল যে এটা 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 হওয়ার কোনো স্কোপ নাই। যাই হোক, আমরা আবার এসে ফিরে যাই যে অন্ধভাবে অনুকরণ করার উদাহরণ আমি দিব, মানে যে সেটাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ করছেন, হয়তো জিনিসটা করার দরকার ছিল না, এটা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে যখন তারা করছেন সেটা, কিন্তু তিরস্কার করেন নাই, বা ওইটাকে ফেরত নিতে বলেন নাই, বা ওইটাকে পুনরায় করতে বলেন নাই, বা তাদের কাজটা অন্য একটা কাজকে নষ্ট করে দিয়েছে বা আমলকে নষ্ট করে দিয়েছেন সেটাও বলেন না। এরকম উদাহরণ যেমন একটা হচ্ছে যে জুতার সালাতরত অবস্থায় তার জুতার নিচে বোধহয় ছিল, নাজাসা ছিল, জুতা পরে সালাত আদায় করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলছেন, বলার বা খবর দিয়েছেন, তাকে জানাইছেন। জানানোর পরে উনি নামাজের ভিতরে জুতা খুলে এক সাইডে রাখছেন। সকল সাহাবীরা তার পিছনে যারা ছিলেন সবাই জুতা খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাইডে রাখছেন সেই সাইডেই তারকে ফলো করে রাখছেন। সালাত শেষে যখন জিজ্ঞেস করছেন যে তোমরা জুতা খুললাম, আপনি যে খুললেন সেই জন্য, তখন বললেন আমাকে তো আমার জুতার নিচে ছিল, ময়লা ছিল, সেটা জিবরিল আমাকে জানাইছেন দেখে আমি করছি, তোমাদের তো আর সেরকম না। এই যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা উনি জিজ্ঞেস করছেন তোমরা কেন করলা, কিন্তু এটা বলেন না যে তোমরা ভুল করছো। না বুঝেও যে তারা করছেন, তাদের অ্যাকশনটাই ঠিক ছিল এবং তাদের অ্যাকশনটাতে কোনো প্রশ্ন নাই, কিন্তু এটা দরকার ছিল না, সেটা বোঝাই দিচ্ছেন যে তোমরা তোমাদের মিনিং হোয়াট। এখান থেকে যেটা আমরা জানি যে আমরা জুতা পরে সালাত আদায় করতে পারি, এখনো পারি, তখনও পারতাম, বাট আমরা দেখে নিব যে আমাদের জুতার নিচে কোনো ময়লা আছে কিনা বা কোনো নাজাসা আছে কিনা। না থাকলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সালাত পড়তে পারি। আমরা এসে দেখি জানাজার সালাতে স্পেশালি দেখি, যেহেতু এটা মাঠে হয়, আমরা দেখি যে অলমোস্ট সবাই জুতাটা খুলে তার উপরে পা দিয়ে দাঁড়ান। এটা এটা একদম বাহুল্য একটা জিনিস এবং এটা এক ধরনের ইনোভেশনই হবে, এটা দরকার নেই। কিন্তু যাদের জানাজা পড়লেন তারা যদি মনে করেন যে জানাজাই হইল না, নামাজই হইল না, সেই ক্ষেত্রে হয়তো জুতা খুলে দাঁড়াতে পারেন আপনি, কিন্তু আসলে এটা কোনো দরকার নাই। জুতার নিচে যদি না হয়, মানে প্রয়োজন নাই কোনো। আমরা মসজিদে জুতা খুলে ঢুকি, এটা একটা লোকালি একটা আদব হয়ে গেছে বা একটা ফিলিং হয়ে গেছে, সেই জন্য, বা ময়লা আছে কি নাই সেই গবেষণা করার দরকার নাই যদি জুতা খুলে ঢোকেন। কিন্তু আসলে তো জুতা খুলে ঢোকাটা কোনো কন্ডিশন না মসজিদে, বা কোনো শর্ত না যে মসজিদে ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হবে। আচ্ছা, যাই হোক, এটা একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এটাকে করছেন, মানে এই অন্ধ অনুকরণটাকে, এই ধরনের আরো অনেক পাবেন। তো মানে আরো একটা জিনিস, যে ধরেন একটা ঘটনা, যে ওনারা বানু কুরাইজার এক্সপেডিশনে যখন যাচ্ছিলেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন যে বানু কুরাইজায় না গিয়ে আসর সালাত পড়বা না, অথবা বানু কুরাইজায় গিয়ে আসর সালাত পড়বা, যেটার মিনিং হচ্ছে যে এত ফাস্ট যাবা যে যেন ওইখানে গিয়ে আসর, মানে কোনো ওইখানে গিয়ে আসর পড়বা। এই ডিরেকশনটা সাহাবীরা দুইভাবে বুঝছেন, তাদের ভিতরে একটা ভাগ হয়ে গেছে। একদল বুঝছেন যে তাগিদ দিতে উনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাগিদ দিতে বলছেন যে তোমরা এত ফাস্ট যাবা যেন ওইখানে গিয়ে আসর পড়তে পারো, বাট ওইখানে না গিয়ে না পৌঁছে আসর পড়া যাবে না, এটা উনি মিন করেন নাই। সুতরাং রাস্তায় তারা আসর নামাজ পড়ে নিয়েছেন এক গ্রুপ। আরেক গ্রুপ মনে করছেন না, উনি এটা বোঝাইছেন যে ওইখানে গিয়ে যখনই পৌঁছাও তখন গিয়ে আসর পড়বা, রাস্তায় থামবা না। তারা সেভাবেই গেছেন। আল্লাহ রসুল নিজে কি করছেন, যখন পরে এটা নিয়ে পর্যালোচনা হইল, নিজে কিন্তু রাস্তায় থেমে নামাজ পড়ছেন বা সালাত আদায় করছেন। তাহলে এই অ্যাকশনটাই কারেক্ট। অন্যরা তাকে অন্ধ অনুকরণ করতে গিয়ে একটা গ্রুপ এমন একটা অ্যাকশন করছেন যেটা আসলে উনি মিন করেন নাই, চান নাই, বা হয়তো এটা টেকনিক্যালি কারেক্টও না, কিন্তু উনি কিন্তু তাদেরকে তিরস্কার করেন নাই। তিরস্কার করেন কেন? তারা তার অন্ধ অনুকরণ করছেন, তার অর্ডারটা
ই করছেন, অর্ডারটাকে ক্যারি আউট করছেন, যে উনি যে তার যা অর্ডার করছেন সেটাকে করছেন। সেটা করতে গিয়ে তারা হয়তো একটা ভুলের দিকে গেছেন বা অ্যাপারেন্টলি সঠিক না সেটার দিকে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে তিরস্কার করেন। অর্থাৎ এখানে দুই পক্ষকেই মানে দুই পক্ষকে তারাই সঠিক এরকমই করেছে, অল দো আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট ছিল। এটা বোঝার ব্যাপার আছে যে পৃথিবীতে বা আমাদের জন্য একজন মাত্র মানুষ যাকে আমরা অন্ধ অনুসরণ করতে পারি, এবং যদি বুঝি যে উনি বলছেন সেই জিনিসটা করলে আমাদের ইনশাআল্লাহ আমরা কোনো পাপ করব না বা কোনো করবো না। এমনকি যদি ভুলও যদি করি, আল্লাহর কাছে আমাদের বলার থাকবে যে আল্লাহ, আমি খালিস নিয়তে এটা জানছি যে আল্লাহ রসুল আমাকে এটা করতে বলছেন, সেই জন্য আমি এটা করছি। এই স্ট্যাটাসটা তাকে দেওয়া হয়েছে, কোরআনের একটা আয়াতে দেওয়া হয়েছে। আর এমনিতে অনেক হাদিস আছে, অনেক জায়গায় আছে, সেটা তো জানেনি আপনারা বা আপনারা হয়তো পড়ছেনও। কোরআনের যে আয়াতটাতে এটা করা হয়েছে সেটা হচ্ছে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। মানে এই স্ট্যাটাস আর কাউকে কোথাও দেওয়া হয় নাই। আর কোনো বুজুর্গ, কোনো এমনকি আমরা জানি আমাদের আলোচনা জামার আকীদা মানহাজ অনুযায়ী, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা ওমর রাদিয়াল্লাহু আনহু যারা আল্লাহ রসুলের পরে ফার্স্ট এবং সেকেন্ড মুসলিম স্ট্যাটাসের দিক দিয়ে, তাদের বেলায় এটা নাই যে তাদের কথা আমাদের অন্ধভাবে শোনার কোনো কারণ নেই। যদি আমরা তাদের কথার এগেনস্টে বা তাদের কথার ভিসাভি মানে বিপরীতে যদি আমরা আল্লাহ রসুলের কোনো কথা দেখি, তাহলে আমরা সেটাই মানবো, সেটাই ধারণ করব। এটা মানবো না বা এটা মানার কোনো অব্লিগেশন আমাদের উপর নাই। যাই হোক, এখন আমরা মেইন ইসে যাই। এগুলো আমি জাস্ট আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিলাম। এখানে বলতেছেন, স্কলার্স ডিফাইন তাকলিদ অ্যাজ অ্যাক্টিং অন দ্য বেসিস অফ অ্যানাদার স্টেটমেন্ট অর অপিনিয়ন উইদাউট এ প্রুফ। ডেফিনেশন কি? তাকলিদের অনেক ডেফিনেশন পাবো আমরা। মানে প্রথম একটা যে ডেফিনেশনটা আমরা দেখলাম, এটা আসতেছে একজন, আচ্ছা আমরা তো রেফারেন্সে, আপনার চাইলে আমরা রেফারেন্স আমরা পরে দিব, জাস্ট আপাতত পড়ে যাই, না হলে হয়তো খুব হবে, আপনার ইন্টারাপ্টেড হবে। এটা আসতেছে শাওকানি। তারপরে বলি আমরা যে শাওকানি বলে একজন, শাওকানি একজন স্কলার, আপনার নাম শুনছেন হয়তো, তার লেখার থেকে আসতেছে, অ্যাক্টিং অন দ্য বেসিস অফ অ্যানাদার পার্সনস স্টেটমেন্ট অর অপিনিয়ন উইদাউট এ প্রুফ। আরেকজনটা কিছু বলল, কোনো প্রমাণ ছাড়া তার মতটা গ্রহণ করলেন, এটাকে তাকলিদ বলা হয়। এটা হচ্ছে সবচেয়ে ওয়েল নোন ডেফিনেশন এবং দ্য লিগাল থিওরিস্ট মানে উসুলি যারা আমরা আগে বলছি বোধহয় আপনাদেরকে, যে উসুলি বলি কাদেরকে, যারা ইসলামিক আইন প্রণয়ন করেন দলিলের ভিত্তিতে করেন। কোনটাকে ইসলামী আইন বানানো যাবে, কোনটাকে বানানো যাবে না, কোনটা ইসলামের শরীয়তের অংশ, কোনটা শরীয়তের অংশ না, এইসব জিনিসগুলো যারা করেন তাদেরকে উসুলি বলি আমরা। সেই স্কলারদের কথা আচ্ছা গেল legal theories, and on that their majority and the one that their majority accepts. উসুলি যারা বা উসুল ফিকের যারা করেন, তাদের মেজরিটি যেটা একসেপ্ট করেন সেটা হচ্ছে এই ডেফিনেশনটা। এরপরে শিরাজি বলে আরেকজনের, শিরাজি, তার একটা ডেফিনেশন আসতেছে। সেখানে বলতেছেন, একসেপ্টিং এ স্টেটমেন্ট উইদাউট অ্যান এভিডেন্স। প্রমাণ ছাড়া একটা স্টেটমেন্টকে আপনি একসেপ্ট করে নিলেন। কোনো প্রমাণ নাই, কিন্তু একটা আপনি একসেপ্ট করে নিলেন, স্টেটমেন্টকে একসেপ্ট করে নিলেন। এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। আরো একটা ডেফিনেশন আসতেছে, আল আমিদি, দুইটা আল আমিদি। ওনার ডেফিনেশন অনুযায়ী হচ্ছে, উনি বলতেছেন, ইটস মিনিং ইজ দ্য অ্যাক্টিং অ্যাকর্ডিং টু অ্যানাদার স্টেটমেন্ট উইদাউট এনি বাইন্ডিং অথরিটি আপন ওয়ান টু ডু সো। আপনার উপর কোনো বাধ্যবাধকতা ছিল না যে আরেকজনকে মানতেই হবে, কিন্তু আপনি তার স্টেটমেন্ট অনুযায়ী
তার স্টেটমেন্ট অনুযায়ী কাজগুলো করলেন বা তার কথা অনুযায়ী কাজ করলেন, অথচ আপনার উপর কোনো বাধ্যবাধকতা ছিল না। একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি এটা মানে কি। ধরেন একজন ইমামের পিছনে আপনি যখন সালাত আদায় করতেছেন, উনি আল্লাহু আকবার বললেন, আপনি রুকুতে গেলেন। ধরেন আসরের নামাজ বা জোহরের নামাজ পড়তেছেন, উনি কি সূরা ফাতিহা পড়ছেন বা সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়ছেন, পড়লে পুরাটা পড়ছেন নাকি 2/3 পড়ছেন না 1/3 পড়ছেন নাকি পড়েন নাই, এগুলো জানার আপনার কোনো নেই, মানে কোনো প্রয়োজন নেই। আপনি বাধ্য, উনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন তার সাথে রুকুতে যাবেন। এই বাধ্যবাধকতা আপনার উপর আছে। আপনি আলাদা করে উনি রুকুত থেকে আবার উঠেই গেলেন, তারপরে আবার সিজদায় গেলেন, আর আপনি তখনও সূরা পড়ে যাচ্ছেন বা বড় একটা সূরা লাগায় পড়তেছেন, এটার কোনো চয়েস নাই আপনার। আপনার বাধ্যবাধকতা আছে আপনার উপর যে ওনার সাথে রুকুতে যাওয়ার। এখন কথা হচ্ছে যে একেবারে যদি এত ফাস্ট যান কোনো ইমাম, যে ধরেন আপনি একটা আয়াতও পড়তে পারেন নাই, উনি রুকুতে চলে গেছেন, সেই ক্ষেত্রে স্কলাররা বলেন যে সেই আপনার চেষ্টা করা উচিত ফার্স্ট পড়ে তাকে রুকুতে ধরার। এটা নিয়ে বিভিন্ন মত আছে, কিন্তু আমি বলছি যে জেনারেল একটা কথা, জেনারেল যে কোনো একটা মসজিদে যতটুকু সময় নেওয়া হয় জোহরের ধরেন প্রথম রাকাত সালাতে যতটুকু সময় জেনারেলি নেওয়া হয়, এটা এক্সেপশনাল ব্যাপার যে ধরেন উনি 5 সেকেন্ডের ভিতরে রুকুতে চলে গেছেন, সেটার ব্যাপারে করণীয় একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি জেনারেল যেখানে একটা সময় নিচ্ছেন বা স্বাভাবিকভাবে যেখানে সালাত আদায় করা হচ্ছে, সেখানে আপনি বাধ্যতাকে ফলো করতে আপনার বাধ্যবাধকতা আছে যে আপনি ইমামের সাথে সাথে পেছনে পেছনে যাবেন আর কি, অর্থাৎ ওনার পরপরই আপনি কাজগুলো করবেন। এবং এমনভাবে করবেন না যে আপনি দাঁড়াই থাকলেন, উনি রুকুতে গেলেন, রুকু থেকে সেজদা থেকে আবার উঠলেন, কিন্তু আপনি একটা বড় একটা সূরা দিয়ে আপনার মতো করে পড়তে চাচ্ছেন বা আপনি একটু মানে অনেক সময় নিয়ে পড়তে যাচ্ছেন। আপনার চয়েস নাই। আমার সোজা কথা আমি যেটা বলতে যাচ্ছি, ইমামের পেছনে নিজে নিজে অ্যাক্ট করার চয়েসটা আপনার নাই, এখানে আপনি বাধ্য তাকে ফলো করতে। কিন্তু যেখানে আপনি বাধ্য না, সেখানেও যদি আপনি এই জন্য বলছেন উইদাউট এনি বাইন্ডিং অথরিটি, সেখানেও আপনি আরেকজনের স্টেটমেন্ট অনুযায়ী কাজ করলেন এবং কোনো প্রশ্ন করলেন না, সেটাকে বলা হচ্ছে তাকলিদ। তাকলিদের 3টা ডেফিনেশন পড়লাম আমরা, 3টার একটা ডেফিনেশন এটা। আচ্ছা, এক্সক্লুডেড ফ্রম দ্য কনসেপ্ট অফ তাকলিদ ইজ দ্য ফলোয়িং অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি আগে আপনাদের বলে নিছি। এইটার থেকে এক্সক্লুডেড হচ্ছে তাকে ফলো করার ব্যাপারগুলো তাকলিদের ভিতর পড়ে না। কারণ তাকে ফলো করার বুঝে করেন, না বুঝে করেন, অন্ধভাবে করেন, পড়ে করেন, জেনে করেন, সবভাবেই এটা সিদ্ধ এবং সবভাবে এটা ঠিক। তাকে ছাড়া, সিন্স হি ইজ দ্য লেজিসলেটর অ্যান্ড টেকিং হিজ স্টেটমেন্ট ইজ টেকিং সামথিং বেসড অন নলেজ অ্যান্ড সার্টেনটি। কারণ আল্লাহ রাসূল হচ্ছেন লেজিসলেটর, আইন প্রণয়নকারী। ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি তাকে সেইভাবে নিচ্ছেন, তার এই রাইটটা আছে, আল্লাহ তাকে এই রাইটটা দিচ্ছেন, উনি একটা সোর্স অফ শরিয়া, লেজিসলেটর, এন্ড টেকিং হিজ স্টেটমেন্ট ইজ টেকিং সামথিং বেসড অন নলেজ অ্যান্ড সার্টেনটি। তার একটা স্টেটমেন্ট নেওয়া আর অন্য একটা স্টেটমেন্ট নেওয়া এক না। তার একটা স্টেটমেন্ট নেওয়া উনি নলেজের উপরে নিলেন এবং সার্টেনটি, নিশ্চয়তার উপর নিলেন। Allah has ordered us to follow his commands and refrain from what he forbade. আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন তার আদেশ মানতে এবং উনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে, সরে থাকতে। এখানে সূরা হাশরের সেই 7 নম্বর আয়াতের একটা অংশ, কিন্তু এটা খুব ফেমাস একটা আয়াত এবং এইটাকে একটা দলিল হিসাবে সাহাবীরা বুঝছেন এবং আমরাও সেটা বুঝি, যে যেখানে বলতেছেন সূরা হাশরের 59, হাশর হচ্ছে 59 নম্বর সূরা, 7 নম্বর আয়াত, যে অংশটা দলিল হিসাবেই করা হয় সেটা হচ্ছে, so take what the messenger gives you and deny yourself that which he forbids you. আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেন সেটা ত্যাগ করো বা সেটা থেকে দূরে থাকো। Similarly, acting on the basis of the consensus is excluded. আর আমরা শরিয়ার উৎস সম্বন্ধে আপনাদের মনে আছে কিনা জানি না, বারবার বলছি যে শরিয়ার সোর্স কি, কোরআন এবং সুন্নাহ মেইনলি। আর এরপরটা হচ্ছে ইজমা। কাদের ইজমা? তখনকার দিনে সাহাবীদের ইজমা এবং
আহলুস সুন্নাহ জামার মুজতাহিদ আলেম যারা, তাদের যদি ইজমা হয় কোনো জিনিসের উপরে, সেটা মানাটাও তাকলিদ না। Acting on the basis of the consensus is excluded, as it is not a kind of taqleed the masses of the nation, as it is not a kind of taqleed of the masses of the nation. এটা এই কনসেনসাস মানে কিন্তু মানে এই যে ইজমা, এটা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা তাকলিদ না। আমাদের জন্য এই কনসেনসাসটা বা এটা মানাটা তাকলিদ না, বরং আমাদের জন্য এটা দলিল। Instead, it is an agreement among the masses concerning what is a specific text that is used as evidence indicates. Furthermore, proofs have been cited demonstrating the authority of that source. Thus, following it is not a type of blameworthy taklid. সেটা ফলো করাটা ব্লেমওয়ার্দি তাকলিদ না। এইখানে কথা চলে আসলো যে ব্লেমওয়ার্দি তাকলিদ এবং ব্লেমওয়ার্দি তাকলিদ, মানে ব্লেমওয়ার্দি ছাড়াও তাকলিদ হইতে পারে, তার মানে তাকলিদেরও প্রকারভেদ হইতে পারে। ঠিক আছে, তাকলিদেরও প্রকারভেদ হইতে পারে। তো যে তাকলিদের কথা আমরা বলবো, তাকলিদের ডেফিনিশন আমরা পড়লাম, সেই ডেফিনিশনের ভিতরেও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে বাদ দিতে হবে, কারণ সেটা তাকলিদের ডেফিনিশনই পড়বে না, কারণ ওনারটা করবই আমরা, সেটা অন্ধ অনুকরণ হইলেও সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তারপরে পড়লাম যে ইজমা যখন হবে, মুজতাহিদ আলেমদের বা সাহাবীদের ইজমা যেখানে আছে, সেটাও মানে প্রশ্নবিদ্ধ তাকলিদ হবে না। যদিও তাকলিদ হয়তো ভাষাগতভাবে সেটাও তাকলিদ, কিন্তু অন্ধ অনুকরণই হবে এক ধরনের, কিন্তু সেটা ওই প্রশ্নবিদ্ধ তাকলিদ হবে না। আর আগে যে ইগুলা পড়ছি, ডেফিনেশনগুলো তাকলিদের পড়ছি, সেগুলা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে যদি এই দুইটা সোর্সের বাইরে যাই আমরা। এই দুইটা বলতে কি, একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণ, আর একটা হচ্ছে ইজমা যখন হবে। ইজমা বলতে কিন্তু গণতন্ত্রের ইজমা না। বাংলাদেশের 99% মানুষ বা 100% মানুষ বলল যে কালকে এর থেকে রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটা যাবে বা পর্দা ছাড়া হাঁটা যাবে, এটাও কিন্তু একটা ইজমা। কিন্তু এই ইজমার কথা মিন করা হচ্ছে না এখানে ইজমা বলতে যখন আমরা বুঝবো, প্রাথমিকভাবে বুঝবো সাহাবীদের ইজমা। আর এছাড়া এখনকার ইস্যু যদি বুঝি, আহলুস সুন্নাহ জামার যারা স্কলার আছেন তাদের ইজমা। যেমন ধরেন যে সমস্ত ইস্যুগুলা ক্লিয়ারলি তখন করা হয় নাই, তখন অ্যাড্রেস করা হয় নাই বা সময় আসে নাই অ্যাড্রেস করার আল্লাহ রাসূল বা তার সাহাবীদের আমলে। এখন যখন এগুলোর উপর আহলুস সুন্নাহ জামার স্কলার যারা, তারা যখন একমত হন, যেমন ধরেন অর্গান ডোনেশন বা সিগারেট স্মোকিং বা ড্রাগ বা এই ধরনের জিনিসের উপর যখন সব আলেমরা একমত হয়ে একটা মত দেন, তখন আমাদের মতো লেমেন যারা, তাদের জন্য সেটা আমরা যদি সেটা দলিল না দেখেও যদি আমরা অনুসরণ করি বা অনুকরণ করি, আমাদের জন্য সেটা জায়েজ এবং সেটা ব্লেমওয়ার্দি না, মানে সেটা প্রশ্নবিদ্ধ তাকলিদ না। তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিব। আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে তাকলিদের ডেফিনেশনগুলো শিখলাম। ব্লেমওয়ার্দি কি ব্লেমওয়ার্দি না, সেটাতে না গিয়ে শিখলাম প্রথমে ডেফিনেশনগুলো। তারপরে আমরা বললাম যে এই ডেফিনেশনের আওতায় তাকলিদকে যখন আমরা চিন্তা করব, এর এক্সেপশন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটাকে আমরা তাকলিদের ইসের ভিতর আনবো না, এবং সাহাবীদের ইজমা বা আহলুস সুন্নাহ জামার স্কলারদের ইজমাকেও আমরা, ইজমা একটা সোর্স যেহেতু শরিয়ার একটা থার্ড সোর্স আর কি, সেটাকে আমরা ইজমা যে থার্ড সোর্স, এটা নিয়ে আমরা আরেকদিন পড়াশোনা করব। এটা ভ্যালিড সোর্স, কিন্তু এর পরের গুলা নিয়ে বিতর্ক আছে। মানে কিয়াস একটা আছে, যেটাকে অনেকে শরীয়তের উৎস মনে করেন, অনেকে মনে করেন না, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু যেগুলো নিয়ে বিতর্ক নেই সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ এবং তার সাথে সাহাবীদের ইজমা বা আহলুস সুন্নাহ জামাত মুজতাহিদ আলেমদের ইজমা, সেটাকেও মনে করা হয়। তো যাই হোক, আমরা আবার স্কোয়ার আপ করি যে আমরা প্রথমে জেনারেল ডেফিনেশন অফ তাকলিদ শুনলাম,
সেই জেনারেল ডেফিনেশন অফ তাকলিদ মানে এই 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 সেন্সে যখন আমরা তাকলিদ বলবো তখন তাকলিদটাকে প্রশ্নবিদ্ধ হবে, অর্থাৎ এটা কারো বেলায় কোনো ক্ষেত্রে ভ্যালিড হইতে পারে, কারো বেলায় কোনো ক্ষেত্রে ভ্যালিড না হইতে পারে, কারো বেলায় আমরা পরে দেখব কারো বেলায় এটা ওয়াজিব হইতে পারে, তা তাকলিদ করাই উচিত হয়েছে বা হবে, কারো বেলায় এটা আপনার হইতে পারে কি বলে হারাম হইতে পারে, যে তার তাকলিদ করাটা হারাম হয়েছে, তার উচিত হয়নি, তার নিজের চিন্তা করা উচিত ছিল কোনটা ঠিক বেঠিক। এগুলো আমরা সব পড়বো পরে ইনশাল্লাহ। আর এই ডেফিনেশন পরে আমরা যেটা বললাম যে এই সমস্ত চিন্তা ভাবনা যে করব তার বাইরে এক্সক্লুডেড থাকবে আল্লাহ রসুলের অনুসরণ বা অনুকরণ, অন্ধ হোক বা নিঃশর্ত হোক বা কোনো এভিডেন্স ছাড়া হোক বা প্রমাণ ছাড়া হোক বা দলিল ছাড়া হোক। আর হবে ইজমা, যেটা ইজমাও যদি আমরা মাসেস যারা, আমরা সাধারণ মানুষ যারা, তারা যদি স্কলারদের ইজমাটাকে করি, মেনে নেই বা ইজমাটাকে যদি প্রশ্ন ছাড়াও করি, সেটা নিয়েও প্রশ্ন তোলা যাবে না বা সেটাও ব্লেমওয়ার্দি হবে না। যেমন ধরেন তারাবির সালাত এই সাহাবীদের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বা তার ওই সময়টাতে এটা এস্টাবলিশড হয়েছে যে এটা আমরা তারা সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে এস্টাবলিশ হয়েছে যে এটা জামাতে পড়া যেতে পারে বা পড়া যাবে বা পড়া হয়। এখন আমরা যে জামাতে পড়ে যাচ্ছি উইদাউট আস্কিং কোয়েশ্চেন বা উইদাউট সিকিং দলিল, ধরেন জামাত করাটাই, জাস্ট জামাত করার ব্যাপারটা আমি বলতেছি, জামাতে তারাবির সালাত আদায় করা, এটার কথা বলতেছি, আর কিছু না। এটার কাছে সাবমিট করা মানে বা এটা যে আমি মেনে নিচ্ছি বা এটা যে আমি করতেছি, এইটার মানে সেই প্রশ্নবিদ্ধ তাকলিদ না, এটার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকতে পারে না। একইভাবে কোরআন কম্পাইল করার ব্যাপারটা আমি বলি যে কোরআন, আজকে আমি নতুন করে এটা বলবো না যে কোরআনকে যে আমরা এইভাবে মুসাফ হিসাবে কম্পাইল করতেছি, একসাথে করতেছি, করে যে একটা বই হিসাবে আকারে বের হচ্ছে, এটা কি জায়েজ হচ্ছে কিনা, এটা কি ঠিক হচ্ছে কিনা, আল্লাহ রসুল তো এটা করেন নাই, এটা এখন আর প্রশ্নের কোনো অবকাশ নাই, এই সেন্সটাতে আমি বলতেছি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম এটা নিয়ে চিন্তা করে, এখানে কিন্তু চিন্তার ব্যাপার আসবে অনেক। আর এই জন্য আমি কতগুলো সাবজেক্টে আলাদা আলাদা করে আপনাদের সাথে আলোচনা করব, সত্য সন্ধানের এই বেসিক ইসলামের হেডিং এর আন্ডারে, যেন এগুলো আমাদের ভিতর থেকে কনফিউশনগুলো চলে যায় এবং আমরা বুঝি যে কি নিয়ে কথা বলা হচ্ছে। কখনো যখন তর্ক বিতর্ক হবে অথবা ইস্যুটা আসবে, তখন যেন আমরা পরিষ্কার থাকি যে না, এটা তাকলিদ এবং এটা না, এটা ব্লেম ওয়ার্দি এবং এটা প্রেজ ওয়ার্দি বা ইত্যাদি যা আছে। ইন জেনারেল তাকলিদটা বললাম তো আমি, যে তাকলিদটা যদি বলেন যে ইসলাম কোনটাকে পছন্দ করবে, অবশ্যই ইসলাম মানে জ্ঞান অর্জনকে পছন্দ করবে, নিজের জ্ঞান অর্জনকে, নিজের জ্ঞান অর্জনের প্রচেষ্টাকে পছন্দ করবে, তাকলিদের বিপরীতে। কিন্তু এর মানে এটা না যে সকল তাকলিদি হারাম, তা না, এটা আমরা দেখব, বা সকল তাকলিদি একেবারে ছেছে নিষিদ্ধ, তা না, আমরা দেখব যে সেটা ব্যাপারটা সেরকম না। তবে জেনারেল সেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স, সাধারণভাবে একটা নেগেটিভ সেন্স বা প্রশ্নবিদ্ধ সেন্স আর কি, যার বাইরে হবে আল্লাহ রসুলের অনুসরণ করা এবং সাহাবীদের ইজমা বা আহলে সুন্নাহ জামার মুজতাহিদ আলেমদের ইজমা অনুসরণ করাটা হবে, এটার বাইরে থাকবে আর কি। আমরা শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপরে আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।